বদলালে আমার মনে হয় না যে আশেপাশের কেউ বদলাচ্ছে। নিজে বদলালে দেখবেন আপনার মনে হবে আশেপাশে সবকিছু বদলানো শুরু হয়েছে। এবার আমি সেন্ট মার্টিনের প্রসঙ্গে একটু যাই। আমরা খুবই উদ্বিগ্ন হয়ে যাই যখন দেখি ভোটের মাঠে বলা হচ্ছে এই কাছিম বাঁচায় কি হবে, আগে মানুষ বাঁচবে। সো এই উদ্বিগ্ন হয়ে যাওয়ার বিপরীতে আমাদের পরিবেশবাদী সংগঠনগুলো কি দাঁড়িয়েছে এবং বলেছে যে সেন্ট মার্টিনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে সেন্ট মার্টিন ফেরত আসছে, তার প্রাণ বৈচিত্র্য জীববৈচিত্র্য ফেরত আসছে, সেগুলো অব্যাহত রাখতে হবে। আগামী সরকারের কাছে এটা আমাদের দাবি। দাঁড়িয়েছেন আপনারা? বলেছেন এই কথাটা একবারও? এটা তো বলেন নাই, বলতে হবে তো। এবং ওইখানে দেশের কোনো বিশেষজ্ঞ যে ফেরত এসে বলে নাই যে ওখানে উন্নতি ঘটছে না। এই উন্নতিটা ঘটাতে গেলে আপনাদেরকে এটাও তো সংস্কার। এবং এই যে নিষেধাজ্ঞাগুলো, এগুলো একটাও কিন্তু আমার সময়ে আরোপ করা না। এগুলো 2016, 17, 18, 19, 20, 21, 22 প্রতি বছর আরোপ করেছে। আমি কেবল উদ্যোগের বাস্তবায়নের উদ্যোগটা নিয়েছি। তো এইটা কি সংস্কার না? এবার বলেন তো, 11টা কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে, সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়ে গেছে? তো আমরা যে বাস্তবায়নের কাজটা শুরু করলাম, আমি মনে করি এইটা একটা সংস্কার। এবার একটু কিছু কিছু কাজের ক্ষেত্রে যাই। আড়িয়াল বিল, বেলাই বিল, চলন বিল, এই 3টা বিল নিয়েই কাজ শুরু হয়েছে। ভাই আমাদেরকে তো স্ক্র্যাচ থেকে শুরু করতে হচ্ছে। বেলাই বিলে আসেন, 1 একর জমি ওইখানে বেলাই বিল হিসাবে ভূমি রেকর্ডে নাই। ভূমি রেকর্ডে পুরোটা হচ্ছে ব্যক্তি সম্পত্তি। এখন 5টা মৌজায় ল্যান্ড সার্ভে করে মালিকের নাম দাক্ষতিয়ান নিয়ে আমাদেরকে বই প্রস্তুত করতে হয়েছে। এই বইটা আমরা 9 মাসে প্রস্তুত করে ফেলছি। এখন এটাকে আমাদের আনুষ্ঠানিকভাবে বিল ঘোষণা করতে হবে এবং মানুষকে বলতে হবে যে আপনারা যারা এই বিলের জমির মালিক, তারা এইভাবে বিলটা ব্যবহার করবেন, অন্যভাবে করবেন না। তো এটা করতে গেলে তো আমার গণশুনানি করতে হবে, আমার সময়টা আছে। কিন্তু প্রাথমিক যে কাজটা করার সেই কাজটা আমরা করে ফেলেছি, যে ল্যান্ড রেকর্ডটা আমরা কালেক্ট করে ফেলেছি। আড়িয়াল বিল নিয়ে একটা প্রস্তাবনা প্ল্যানিং কমিশনে চলে গেছে। এই প্রস্তাবনা আশা করি অনুমোদিত হলে আড়িয়াল বিলকে আমরা বাঁচাতে পারবো। এবার আসি চলন বিলে। চলন বিলেরও একটা কাজ করছে, একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, সিজিএস করেছে এবং সিজিএস কে আমি বলেছি ডিসেম্বরের মধ্যে তারা আমাকে একটা রিপোর্ট দেওয়ার কথা, যে রিপোর্টে কোন কোন ক্ষতিকর স্থাপনার কারণে চলন বিলের পানি প্রবাহ স্লো হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে সেটার একটা তালিকা করতে করা হয়ে গেছে। সো অন্তত তালিকাটা করে দিয়ে যাই। আরেকটা কথা বলি, এটা জানা দরকার, পানি উন্নয়ন বোর্ডের প্রচুর স্থাপনার কারণে নদী জলাশয় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলোর একটা প্রাথমিক তালিকাও কিন্তু আমরা করেছি। এখন আপনি যদি বলেন সেগুলো এক্ষুনি সরায় দাও, ভাই এগুলো সম্ভব না, এগুলো বুঝে কথা বলতে হবে। কারণ যেই এলাকার মানুষ আছে তাকে ওইটা দিয়েই প্রোটেকশন দেওয়া হয়েছে, রাইট অর রং, সেটা দিয়েই প্রোটেকশন পায়। আপনি যান, আপনি যদি বলেন সরাই দিতে হবে, আমি আপনাকে অথরিটি দিচ্ছি, আপনি গিয়ে সরাই দেন, দেখেন লোকজন আপনাকে সাদরে গ্রহণ করে নাকি রেজিস্ট করে। পিপল উইল রেজিস্ট ইউ, কারণ মানুষের বিকল্প একটা সংরক্ষণ ব্যবস্থা দিতে হবে আপনাকে। ফলে এই পানি উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে জলাশয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা তালিকা হয়েছে, এটা পানি উন্নয়ন বোর্ড করেছে। সুতরাং তার বাইরে আরো কিছু থাকতে পারে যেটা আমরা আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে মানুষের কাছেও চাইব। এগুলো ক্রমান্বয়ে আমাদেরকে সরাতে হবে, এর বিকল্প ইন্ট্রোডাকশন করার মধ্যে দিয়ে। আরেকটা কথা বলি, খুলনা যশোর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভিতর দিয়ে চিংড়ির পাইপ নেওয়া হয়েছে, সেটার তালিকা করে 30% পাইপ সরানো গেছে, বাকি 70% সরানোর কাজ চলমান। আপনাদেরকে বুঝতে হবে আমিও কিন্তু একই লোকদেরকে নিয়ে কাজ করতেছি, আমার অফিসার কিন্তু নতুন হয় নাই, যারা পুরনো ছিল তারাই আছে। ফলে এই কাজগুলো যথেষ্ট পরিমাণ এফর্ট দিয়ে আমাদেরকে করিয়ে আনতে হচ্ছে। ফলে আড়িয়াল বিল, চলন বিল, বেলাই বিল, এই 3টা নিয়ে কাজ হচ্ছে। আমি এবার একটু পানিটা একটু শেষ করিনি।